আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে শীত প্রায় চলেই গেল। তাই আমি আজকে বসে পড়েছি সবজি খিচুড়ি রান্না করার জন্য। রেসিপিটা আমি কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনারাও একটাবার ট্রাই করে দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো আমার দেখতে অনেক সুন্দর লাগছে। একটুখানি লবণ দিয়ে ভেজে নেব, হাফ সিদ্ধ করে নেব, যেন পুরোপুরি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এর মধ্যে যে তেল থাকবে সেটার মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার যে একটা স্মেল বের হবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়তে 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 যেখানে একটা ব্রাউন বা লালশিস কালার হয়ে আসবে, এটা আমরা সবাই জানি। লাল যে একটা ভাব আসে, এটা কালার চলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রেখেছিলাম চাল ডাল একসাথে, সেটা দিয়ে সাথে সাথে কিন্তু লবণ দিয়ে দিব না, এমনি এমনি ভাজবো কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর এর মধ্যে গিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, যে যা ইউজ করবেন সব কিছু দিয়ে দিবেন। আমি এখানে এই মশলাগুলো ইউজ করেছি, অন্য অন্য মশলা আপনারা এখন ইউজ করতে পারেন। মূল কথা, মশলাগুলো সব দিয়ে দেওয়ার পর মশলার সাথে চালটাকে ভালো করে কষে নিতে হবে। খিচুড়ির মজাটা এখানে যত বেশি ভালো করে কষানো যাবে ততটাই মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির যে একটা সুন্দর কালার, সেটা কিন্তু চলে আসছে এবং খাইতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনাদের সাথে তো শেয়ার করতে পারবো না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে আমার সবজি খিচুড়ি এমন করে রান্না করলে যে কী মজা হয়। তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দেবো কিছু, এটা শুধুই চালের জন্য, কারণ সবজিটা তো আমার হাফ সিদ্ধ হয়েই আছে। নেড়েচেড়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছু সময় পর যখন পানিটা বলক উঠতে থাকবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বুঝতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে নিয়ে, উল্টে পাল্টিয়ে নিয়ে নেড়ে চেড়ে, এখন সবজি প্রায় 80% রান্নাটা হয়ে গেছে। আরেকটুবার ঢেকে দিয়ে একটু দমে রেখে তারপরে আমি দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ কলি, এটা দিয়েও আরেকটুবার উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নেওয়ার পর দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু অনেক স্বাদ বাড়িয়ে দেয়, আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। রান্নাটা আমার প্রায় শেষ। আমি এখানে একটু দমে রাখবো, রাখার পর শেষ পর্যায়ে দিয়ে দিব ঘি। এই যে ফাইনাল লুক আমার খিচুড়ির, দেখুন কেমন লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।